ছাত্র জনতার রক্তস্নাত জুলাইয়ের স্মৃতি এখনও তরতাজা। এর মাঝেই রাজধানীর বুকে আবারও গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন বিগত স্বৈরাচারী সরকারের আশীর্বাদ পুষ্ট কয়েকজন সুবিধাভোগী। বুধবার রাতে তেজগাঁওয়ের ইম্পালস হাসপাতাল সংলগ্ন একটি রেস্টুরেন্টে জড়ো হন সাংবাদিক মুন্নি সাহা, জয় মামুন, প্রভাস আমিন এবং নির্মাতা মেহের আফরোজ শাওন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ রয়েছে মদ্যপান অবস্থায় তারা সেখানে সরকার বিরোধী কোনো বড় ধরনের চক্রান্তের জাল বুনছিলেন। কিন্তু জনতার উপস্থিতি টের পেয়েই শুরু হয় তাদের লুকোচুরি। রোষানল থেকে বাঁচতে এক পর্যায়ে ক্ষমা চেয়ে এবং পুলিশের সাহায্য নিয়ে কার্যত পালিয়ে বাঁচেন এই বিতর্কিত মুখগুলো। মিটিংয়ে অংশ নেওয়া মানুষগুলো এদেশের মানুষের কাছে খুবই পরিচিত, তবে তা কোনো ইতিবাচক কারণে নয়। মুন্নি সাহা বিগত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে একপেশে সংবাদ বয়ান তৈরির অন্যতম কারিগর বলে সমালোচনা রয়েছে। জয় মামুন ও প্রভাস আমিনদের টকশো আর কলামের আড়ালে ফ্যাসিবাদের গুণগানে মত্ত থাকতে দেখা যেত। এমনকি জুলাইয়ের ছাত্র হত্যার সময়ও যাদের কণ্ঠ ছিল স্বৈরাচারের পক্ষে। অন্যদিকে মেহের আফরোজ শাওন সংস্কৃতির মোড়কে সুবিধাভোগীদের কাতারে ছিলেন প্রথম সারিতে। মূলত এরা ছিলেন বিগত 1.5 দশকের সেই সুশীল ঢাল, যারা গুম, খুন আর মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলোকে মিডিয়ার মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করে গেছেন। তারা শুধু সাংবাদিক বা নির্মাতা নয়, সমালোচনা রয়েছে তারা ফ্যাসিবাদের অন্যতম শক্তিশালী প্রোপাগান্ডা মেশিন। বিনিময়ে বাগিয়ে নিয়েছেন প্লট, ফ্ল্যাট, ব্যাংক লোন আর রাষ্ট্রীয় নানান সুযোগ সুবিধা। দেশের হাজার হাজার কোটি টাকা যখন বিদেশে পাচার হয়েছে, সাধারণ মানুষ তখন বাকস্বাধীনতায় ভুগেছে। তখন এই সিন্ডিকেটকে ক্ষমতার কাছাকাছি থেকে নিজেদের আখের গোছাতে দেখা গেছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তখন এই সুবিধাভোগীরাই আবার এক হচ্ছেন, খুঁজছেন অস্থিতিশীলতার সুযোগ। স্বৈরাচারী শেখ হাসিনার এই দোসরদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান কুরুচিপূর্ণ মন্তব্য করা নিয়ে মামলাও দায়ের হয়েছে। এরপরও তারা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন উঠেছে তা নিয়ে। রাজধানীর বুকে বসে গোপন বৈঠক করার দুঃসাহস তারা কোথায় পাচ্ছে? হত্যাসহ একাধিক মামলার আসামি হওয়ার পরও প্রশাসন কেন তাদের গ্রেপ্তার করছে না? এসব প্রশ্নের উত্তর খুঁজছে সচেতন মহল। আমরা দেখতে পেলাম যে গতকাল শাওন এবং শেখ হাসিনাকে যে রাজাকারের বিষয়ে উস্কানি দিয়ে প্রশ্ন করেছিল, সেই সাংবাদিক মুন্নি সাহা সহ একটা অংশ একটা হোটেলে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো এই চক্রটা আবারও আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে মাঠে আসার চেষ্টা করছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে কোনো মূল্যে এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী আওয়ামী প্রক্সি শিল্পী গোষ্ঠীকে গ্রেফতার করে। যদিও অভিযুক্তদের দাবি তারা মূলত হেনস্থার শিকার হয়েছেন এবং পরিস্থিতি থেকে বাঁচতেই পুলিশের আশ্রয় নিয়েছেন, তবে ছাত্র জনতা আর কোনো অজুহাত শুনতে নারাজ। তাদের দাবি স্পষ্ট, যারা বিগত দিনে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তাদের কোনোভাবে ছাড় দেয়া যাবে না। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি সর্বমহলের। বাংলা এডিশন, ঢাকা।